चलिए काम है वही मासी बेटा लोग আমার কি দরদ বেশি बेकार लोग হইলে ইনকাম বেশি হ্যাঁ হ্যাঁ সত্যি स्टूडेंट খাতাও পাই না ওগুলো পাই না কিছুই পাই না স্কলারশিপ কিচ্ছু পাই না কিছু পাও না বললে হবে স্কলারশিপ 12000 পাই তো না কন্যাশ্রী 25000 পাই তো না 30000 দিদি আমাকে দেয় না দেবে চিন্তা করছি দাও দিদি আমি এখানে দিলাম দিদি হ্যালো করে আগে হ্যালো করো তারপরে দিদি হ্যালো করে দিদি কয়েন বক্সে আগে পয়সা ফেলে না করে আগে মেশর কোর্স করো আগে মেশর কোর্স করো তারপরে হবে চিন্তা করার দরকার নাই তুমি কইলে আমি আজই মেসেজ করব আশীর্বাদ জলদি কোন ভালো রাখছো আর না দেখো নীতি আজকে মাদার ভাই এই ব্যাপার হ্যাঁ না বললাম বাসনে মেলা দিয়ে সোজা চলে একবারে স্কুল আছে হ্যালো বন্ধুরা, তো রিয়াজ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকেও আছি আমি দিদির বাড়িতে ছাদে। তাই এই দুদিন খুবই মাইকের শব্দ হচ্ছিল, আজকে মাইকটা নিয়ে চলে গেছে, যার জন্য তোমাদের সাথে আমি কথা বলতে পারছি। আর আমি আছি এখন ছাদে, 11টা বেজে গেছে, কটা বাজে 11:51 বাজে, মানে 12টা বেজে গেছে। আজকে থাকবো, কালকে আমরা বেরিয়ে পড়বো। তো এখন চা খেলাম, চিড়ে ভাজা খেলাম, চানাচুর খেলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। মামাম কিচ্ছু খায়নি, তা ওকে এখন একটু খাওয়াবো, ভাত খাওয়াবো। ভাত হয়ে গেছে মনে হয়, মাছ ভাজা দিয়ে। আর আমি এখানে ছাদে আছি, আর এখানে মানে মানে কি বলবো, এখানে রোদ, প্রচণ্ড রোদ দিয়েছে। আর এখানে হচ্ছে মানে সব পুজো, তারপরে রিচুয়ালসগুলো যে আছে সেগুলো একটু অন্যরকম। তাই এগুলো আজকেও সকালে অনেক রিচুয়ালস হলো, তা ওগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা সবাই খুব মজা করছি, ফুল এনজয় করছি। তা চলো যেটুকু পারবো শেয়ার করব, কারণ এত ভিড়ের মধ্যে, এত লোকজনের মধ্যে সবসময় ভিডিও করাটাও সম্ভব না। তাই দেখতে পাচ্ছ পেছনে হচ্ছে আমার দিদির শাশুড়ি, ওটা যে কথা বলছে। আর এখন নিচে যাই। আর কত মানে সবসময় ভিডিওটা করতে পারছি না, কারণ সবাই কমফোর্টেবল হয় না যে যখন তখন ভিডিও করা মানে নিয়ে বসে পড়ি। তো এখন কেউ নেই, ফাঁকা আছে দেখে আমি ভিডিওটা আর কি করছিলাম। তো এখন নিচে যাব, তা বাড়ি ভর্তি লোকজন, তো মামাকে খাওয়াবো। এত সকাল হয়ে গেছে, এখনও কিচ্ছু খায়নি। তা চলো, লাইন চলে গেছে। এখানে কালকে হয়েছিল ষষ্ঠী পুজো, যেটা আজকে সকালে শেষ হলো। কালকে সারা রাত ধরে অনেক কিছুই হয়েছে। আর এই যে প্যান্ডেল আজকে খোলা হয়ে গেছে। আর এই যে পিউ, কি করিস এখানে বসে? পাহাড়া দিচ্ছি দুইটাকে। ও, এই দুজনকে পাহারা। পাপা তুমি কি খাচ্ছ? এটা রিংস, ভাত খাবে না? আরে ও যে দীপা কি করিস? খেয়ে বলছো তাই? তুমি একটু হাসো। বলে কি আমি খেয়ে ফেলেছি, তুমি একটু হাসো, এমন করেছিল। আর ওইদিকে সবজি কাটা হচ্ছে, আর পাশে রান্না করা হচ্ছে। আজকে এই কদিন নিরামিষ হয়েছে, কারণ ভোগ দেওয়া হয়েছিল, ঠাকুরের কীর্তন হয়েছে, যার জন্য। আর আজকে হচ্ছে মাছ। সবজি কাটছে, আর এদিকে বম্মা রসুন ছুলছে। একটা কি হবে রসুন দিয়ে? ও, এইদিকে এই যে চিংড়ি মাছ, বড় বড় গলদা চিংড়ি, এদিকে মাছ, আর এইদিকে ফুলকপি ভাজা হচ্ছে। এটা কি রান্না হচ্ছে? ডালনা হবে। ডালনা? এটা আলু হবে, বাঁধাকপি ঝোলে। ও, এখানে কাল 4টে উনুন করা হয়েছিল।
রান্নার। তা আজকে আমিষ হবে, এই কদিন নিরামিষ হয়েছে কারণ ঠাকুরের ভোগ দেওয়ার ব্যাপার ছিল, সেজন্য আজকের থেকে আমিষ। আর চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় গলদা চিংড়ি। হ্যাঁ, বাগদা চিংড়ি। ও, আর এটা কি মাছ? রুই কাতল, যাই হোক একটা। আচ্ছা, এই যে এই দুজনের গার্ড হচ্ছে এই যে গার্ডম্যান। আর এটা দেখে বলো এটা আমার বোন হয় নাকি ভাই হয়, ঠিক আছে? এই যে খেলছে। এই যে এখন রিয়া মেয়েকে খাওয়াতে ব্যস্ত। কি কি খাওয়াচ্ছিস দেখা? ডাল আছে, ভেজ ডাল, আর আলু ভাজা, মাছ ভাজা, পুরো ঘ্যাট এখন। বাবু এক গাল নে। তারপরে এই দেখো পুকুর, তোমরা তো দেখা নাই কোনোদিন, দেখে নাও একটু পুকুর। এগুলো সুইমিং পুল এখানকার। পিউ থালটা দেখাই না, দেখ তুই কিভাবে খাচ্ছিস। পিউ কতগুলো চিংড়ি? চারটা, একটা দুইটা তিনটা চারটা, একটা খোলা হয়ে গেছে। আর আমার তাহলে আমার অ্যালার্জি, তাও দুটো। অ্যালার্জি আমারও। তো ও তোর তো অ্যালার্জি? অ্যালার্জি নেই কিন্তু তাও দুটো। এর ঢাল ছাপা এত কেমন খাইতে পারে সেটা। তো এদিকে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে সবাই রেডি হয়ে গেছে। আমার বম্মা, পিসি, কাকি, মা ওরা যাবে এখন দীঘাতে, একটু দীঘা থেকে ঘুরে আসবে। যেহেতু দিদির বাড়ি একদম দীঘার পাশে, সেজন্য ওরা এসছে আর কি একটু দীঘাতে ঘুরে আসবে। আর এদিকে আমরা সবাই একটা গ্রুপ ফটো নিচ্ছি, সব মা, মাসি, বম্মা সবাই একসাথে, সেজন্য একটা ফটো তুলছিলাম। যাবি দীঘাতে? আমরা পরে যাব। চলো চলো চলো। এই যে মাটির ঘর, কি সুন্দর ছিল দেখছি, কিন্তু ভিতরে যে এগুলো সব মাটি না? অনেক চওড়া চওড়া দেওয়াল, দেখ ওয়ালগুলো অনেক দেড় হাত করে, মানে যত মানে এত মোটা দেওয়াল যে ঘরের ভিতরে জায়গা হয় না, দেওয়াল দেওয়া করে জায়গা থাকে না। এখান থেকে মুছে না, ও একদম ঠান্ডা, ঠান্ডার জন্য সব চাপা করে লেফট লিয়ে আসি। এর আগেও দেখছি তখন ওই যে ওইটা এই উপরে আসুন দেখবেন। যাও উপরে যাও, যাও উপরে যা রিয়া। ও এই দিক দিয়ে উপর, মানে যত বড় ঘরটার ভিতরে জায়গাটা কম, একদম কম। মানে একটা বিছানা আর একটা আলমারি ঢুকাইলে আর মনে হয় ঘোরার জায়গা। বাবা বাপরে। আমি আসি উপরে উঠি নাই, নিচ থেকেই এটা আরেকটা রুম। এটা হচ্ছে দোতলা। সবাই আসছে ঘরটা হ্যাঁ নড়তেছে, নড়তে বলতে এই মেয়ে দিয়ে করা আছে না, ওই নড়তেছে ঘরটা নড়বে না। তোদের বাড়িও তো নড়ে। হ্যাঁ সেটাই। দুম করতেছে, এইটাই করবে, ঘরটা করো, ঘরটা মাটি থেকে তোলা না, এটা উপরে ছাদ। আর ওইটা ওই দিকটা, এইটা আরেকটা রুম। এই ছাদের মধ্যে কি কি দেওয়া? এটা মাছ দেওয়া আছে, ছোট 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 গোটা মাছ। কি সুন্দর। আর সে মাছগুলো কাকা দেখো দেখো বেঁকে গেছে। এটা কি, এইটা বেঁকে গেছে? দেখ বেঁকে গেছে না, বেঁকানো করা। এটা কি বেঁকানো? বেঁকানো বেঁকানো, তাই ওর বেঁকে যায়। হ্যাঁ কোনটা? এই যেগুলো মাটির উপরে মাটি দিয়ে রাখছে না? ইটের মতো, যেমন করে ইট দেয়। হ্যাঁ হ্যাঁ তারপরে নিজে প্লাস্টার করে না, মাটি দিয়ে লেপে দেয়। হ্যাঁ। কি হচ্ছে এটা? আমি
আমি স্বপ্ন দেখি মাঝে মাঝে আমি মাটির ঘরে উঠতেছি, এই যে আজকে স্বপ্ন দেখি। উঠলি আজকে একটা সিনেমা দেখেছি পুরোনো জামানার, ওই সিনেমাটা দেখে তারপরে খালি মাটির ঘরে উঠে উঠে গেলি। হ্যাঁ, ও স্বপ্ন দেখে মাটির ঘরে উঠে। সিঁড়ি বাই উঠতেছি। ওই যে আমি তো ওখানে তো কালকে রাতে শুয়েছিল ওই বাড়িটা। ব্যাপারটা কি হচ্ছে জানো তো, ওই আম ফাটের সময় এই দিক থেকে চলে গেছে ভয়। বল এখনকার দিনে কি? হ্যাঁ, এমন বাড়ি বানাইতে গেলে মানে একটা ইটের সিমেন্টের বাড়ি হয়ে যাবে মাটির বাড়ি থেকে। যত খরচ পড়বে, কাঠ, এটা ওটা। A few moments later. কি হলো? ও এখন চিংড়ি মাছ এই যে বাবা, তখন খাচ্ছি, তখন ডাকছিলাম গেল না। তখন ওই যে তখন যায় নাই কেন বলতো, পটি চাপ দিছিল না। হ্যাঁ খাবে খাটোটা সেই মশলা নেই। কালকে না পরশু দিন কেনা যেটা দেখ সবাই খেয়ে ফেললো। কাটবে না। হ্যাঁ, একটু সার্ফ সার্ফ গন্ধ, লবণের জায়গায় সার্ফ দিতেছে। সোডিয়ামই তো। লবণে বিট লবণ দিতে মানে চাটা লবণ দাঁড়িয়ে 2 hours later. আমরা এত বেহায়া, আমরা আজকেও মেলায় যাচ্ছি ঠেলা খেতে। হ্যাঁ ঠান্ডার মধ্যে এখানে অনেক, এই যে দিদিও যাচ্ছে আজকে মেলায় ঠেলা খেতে। আমিও যাচ্ছি আজকে মেলায়। হ্যাঁ, সেদিন যেতে পারেনি, আজকেও যাচ্ছে। সেদিন মিস করে গেছিল, জামাইবাবু অনুষ্ঠান ছিল, আর দিদি জামাইবাবু ওরা চলে গেছে। তো চলো যাই, আমরা শালি ঘাড় মটকাবো। একদম ঘাড় মটকাতে যাচ্ছি জামাইবাবুর। তোমরা দেখো কেমন কেমন ঘাড় মটকাই, নিয়ে না যেতে পারি কিনে যাবো। চলো, এই যে আজকে বলির বাকরা, টাকা দিবা বলির বাকরা।